সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোসাম্মদ আনোয়ারা জাহান, কালসিমাটি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষিকা। অনলাইন ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে ইনপুট ডিভাইস। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনপুট ডিভাইস। ষষ্ঠ শ্রেণীতে তোমরা আইসিটির বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে জেনেছ। এই পাঠে আইসিটি যন্ত্রপাতি সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। সময়ের সাথে এই যন্ত্রপাতিগুলো ক্রমে আরো আধুনিক হয়ে উঠেছে। বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে আজকের সবচেয়ে আধুনিক যন্ত্রটি আগামীকাল পূর্ণ হয়ে যাচ্ছে। তাছাড়া নতুন নতুন আবিষ্কারও তো আছেই। টেলিভিশন রিমোট কন্ট্রোল যন্ত্রটির কথাই ধরো, আগামীতে এমন টেলিভিশন পাওয়া যাবে যেটা মুখের কথাতেই চলবে। শুনে অবাক হলে কথা বলেই এখন ইনপুট দেওয়া সম্ভব। রিমোট কন্ট্রোল যন্ত্রটি হয়তো এতে অচল হয়ে পড়বে। প্রযুক্তি এত খুব দ্রুত বদলে যাচ্ছে। তোমরা যারা এখন সপ্তম শ্রেণীতে পড়ছো তারা একটু উপরের শ্রেণীতে যেতে যেতে এই যন্ত্রপাতির অনেকগুলো জাদুঘরের সামগ্রীতে পরিণত হবে। তবুও বর্তমানে প্রচলিত যন্ত্রপাতি সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ যন্ত্রপাতি পাল্টে গেলেও ইনপুট, স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুটের ধারণাটা কিন্তু পাল্টে যাচ্ছে না। ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত যন্ত্রটি হলো কিবোর্ড। তথ্য যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এ সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। কিবোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে নির্দেশনা দেওয়া হলে যন্ত্রগুলো আমাদের চাহিদা অনুযায়ী কাজ করে। আজকের দিনে অনেক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে। আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে। কিবোর্ডে সাধারণত বর্ণ, সংখ্যা, বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। কম্পিউটারের কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে। কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলেও অন্যান্য ভাষায় কিবোর্ড পাওয়া যায়। দেখো নিচে কিবোর্ডের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ইনপুট ডিভাইসের মধ্যে জনপ্রিয় আরেকটি ইনপুট ডিভাইস হলো মাউস। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস, একে অনেকে পয়েন্টিং ডিভাইস বলে থাকে। যারা প্রথম এটি তৈরি করেছে তাদের ধারণা ছিল এটি দেখতে ইঁদুরের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে মাউস। মাউসে সাধারণত দুটি বাটন এবং একটি স্ক্রল চক্র বা হুইল থাকে। কম্পিউটারে ইনপুট দিতে এই বাটনগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মাউস প্রচলিত আছে। সাধারণত ব্যবহারকারীগণ স্ট্যান্ডার্ড মাউসই ব্যবহার করে। আরেকটি ইনপুট ডিভাইস হলো মাইক্রোফোন। এটিও একটি ইনপুট যন্ত্র। আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কম্পিউটার প্রবেশ করানো যায়। এগুলো তোমরা বাসায় পড়ে নিবে। এর ভিতর থেকে অনেক এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। অনেক ধরনের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, যেমন যে পয়েন্টিং ডিভাইস বলা হয় কোনটিকে। এটা উত্তর হবে মাউস। ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? মাইক্রোফোন। এখানে আরেকটু বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। টেলিফোনে ব্যবহার করা হয় বলে এই যন্ত্রটি আবিষ্কার বেশ আগেই হয়েছে, তবে এখন এটাকে নিয়মিতভাবে কম্পিউটার ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। কথা বলা ছাড়া ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়ে থাকে। নাহলে এখানে
এমসিকিউ প্রশ্ন থাকতে পারে যে ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? মাইক্রোফোন। টাইপরাইটার নামক যন্ত্র থেকে কোনটি ধারণা এসেছে? কিবোর্ড। আরো অনেক এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, যেমন কোনটিতে বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে? এটা উত্তর কিবোর্ড। মাউসে কয়টি বাটন থাকে? 2টি। মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। কম্পিউটার ইনপুট দেওয়ার প্রধান যন্ত্রের নাম কি? কিবোর্ড। মাউসে কয়টি স্ক্রল চক্র থাকে? 1টি। পয়েন্টার কি দেখা যায় পর্দার? মাউসের অবস্থান। এরকম আরো অনেক প্রশ্ন থাকবে, তোমরা বাসায় এগুলো পড়ে এই বিষয়বস্তুগুলো তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে, তাহলে তোমাদের এমসিকিউ প্রশ্ন অনেক সহজ হয়ে যাবে। এই বিষয়বস্তু থেকে আজকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কিবোর্ড। বাড়ির কাজ থাকবে 1 নম্বর, কিবোর্ড ইনপুট সম্পর্কে ব্যাখ্যা করো, কম্পিউটারে মাউস সম্পর্কে বর্ণনা করো। এই 2টি প্রশ্ন থাকবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।